तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदाय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। महाप्रेमोन्मिलन नवरस सुधा सिंधुलहरी, परिवारैर्विश्रम स्नपयदिव नेत्रान्तनतमे। करीन्माला गौरं किमपि नवकैशोरमधुरं, पुरन्ध्रीणं चूडाभरण नवरत्नं विजयते। महाप्रेमोन्मिलन नवरस सुधा सिंधुलहरी, परिवारे विश्रम स्नपयदिव नेत्रान्तनटनैः। तरीन्मालगौरं किमपि नवकैशोरमधुरं, पुरन्ध्रीणां चूडाभरण नवरत्नं विजयते। श्री राधारस गाने की श्री राधार नेत्रांत भुवन। नेत्रांत संचालन द्वारा उन्मिलित महाप्रेम सिंधुर तरंग उच्छ्वासे विश्व प्लावनकारी तड़ित माला गौर नवकिशोर मधुर अनिर वचन के नारी अनिर शिरोभूषण राधा रानी सर्वोत्कर्ष सहित विराजमान। महाभावमयी राधा सच्चिदानंद घन विग्रह श्री कृष्ण रसास्वादन कराना ही हচ্ছে যাহার स्वभाव। महाभावमयी राधा सच्चिदानंद विग्रह श्री कृष्ण श्रृंगार रस आस्वादन करानो स्वभाव। श्याम के कराए श्याम रस मधुर। बिहार काली स्वामिनीर हृदय स्तरे स्तरे कृष्ण अनुरागीर प्रगाढ़ तरंग। तो महाभाव राधा रानीर देहे तरंगावलीर से उच्छलन देखते पाওয়া যায়। ध्यानेर विरामे ध्येय वस्तु साक्षात्कार, साधकेर अतिरिक्त वस्तु आस्वादनेर परिणाम।
তো এখন পিপাসা উৎকণ্ঠা যত বর্ধিত হয় ততই সান্নিধ্য হয়। অভিষ্টের সেবা প্রাপ্তির জন্য সাধন ভজন প্রাকৃত যথার্থ সাধকের প্রাণ সেবার অভাবে ব্যাকুলিত। অভিষ্টের অন্তরে করুণার স্পন্দন, ব্যাকুলতাপূর্ণ ভজন যাহার, তার নিকটে এসে তিনি সেবা গ্রহণ করেন। এখন ছিল প্রবোধানন্দ সরস্বতী পাদের চিত্তে উৎকণ্ঠার চরমতা। স্মৃতিতে বৃন্দাবনে বিলাসী হৃদয়তে যুগলে বিলাস মাতুল্যে অকুণ্ঠ আস্বাদ। যুগলে সৌন্দর্য মাধুর্য প্রীতিরসের আস্বাদন লাভে তিনি খণ্ড। যুগল মাধুরী তাহার মনকে অপহৃত করেছে। এই জন্য লীলার বিরাম হয় নাই। ব্রজ রমণীগণে শিরোমণি নবকিশোরী রাধার নেত্রান্ত নটনের মাধুর্য বর্ধিত হচ্ছে। পূর্ব শ্লোকে বিলাস সময়ে রাধারানী শ্যাম সুন্দরের প্রতি যে কটাক্ষপাত করেছে, সেই কটাক্ষের প্রভাব এই শ্লোকে বর্ণনা হচ্ছে। মা ভাবময়ী রাধা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে মহাভাবের উৎসব। কিশোরী মনির হৃদয় শ্যাম অনুরাগে পরিপূর্ণ। তাই সেই ভাবে তরঙ্গে বিশ্বকে প্লাবিত। গীতায় বিশ্বরূপ বর্ণনার মধ্যে আছে সর্বং সমাপ্নোসি ততোসি সর্ব। স্বর্ণ যেমন কুণ্ডলীর বাইরে ভিতরে, তদ্রূপ রাধারানী বিশ্বের বাইরে ভিতরে। কৃষ্ণ তিনি বিশ্বের বাইরে। কত শত ভাবে তরঙ্গমালা প্রসারাজের অন্তরে রসির আরোহণ। শ্রী রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, হে শ্রী রাধে, তোমার নয়ন প্রান্তে ঈষৎ ভুবন তৎক্ষণাৎ কৃষ্ণ গজরাজ বশীভূত হয়ে যায়। এই দিনহীন খঞ্জনজয়ী নয়নকে কবি কাজের দ্বারা অর্চনা করবে। উত্তর গোষ্ঠ এখন চন্দ্রশালিকায় সখীগণ সহিত রাধারানী
কৃষ্ণ দর্শনের জন্য অতিশয় কাতর। সখীগণ দেখাচ্ছে, দেখো সুন্দরী, পশ্য মিলতে বনমালী। তখন কৃষ্ণ তাকায় নাই, তাই স্বামিনী পূর্ণ দৃষ্টি থেকে দেখছেন। শ্যাম সুন্দরের রূপমাধুরী দর্শন করে সারাদিনের পুঞ্জীভূত বিরহ ব্যথার উপশম হয়েছে। নয়ন রূপে চষক দিয়ে কৃষ্ণের রসস্ফুতা পান করিতেছে। শ্যাম সুন্দর রাধারানীর মুখের দিকে তাকিয়েছেন। তখন রাধারানী লজ্জিত, ঘুমটা টেনে চলে যাবেন। দুই এক পথ গিয়ে ফিরে দাঁড়াইলেন। যাওয়ার সময় আবার দেখলেন লজ্জার নিকট অনুনয় করে, হে লজ্জে, বাম নয়নে প্রান্ত ছেড়ে দাও। নয়ন প্রান্ত দিয়ে একবার সেই রূপ মাধুরী পান করে ধন্য। নয়ন প্রান্ত দিয়ে শ্যাম সুন্দরকে একবার তাকিয়ে দেখবে। অপাঙ্গ মুখ, লজ্জা আছে বলে দৃষ্টি চঞ্চল, কিন্তু কি অদ্ভুত দৃষ্টি! লজ্জাতে দৃষ্টির শোভা অপূর্ব সুন্দর। হর্ষ নিবন্ধন ঈষৎ হাসি, দৃষ্টিতে লজ্জার লজ্জার সহিত বিনয় মাখানো। আমি তো তোমায় কিছু দিতে পারলাম না, কেবল বিনয়। এইবার দিনান্তে তোমায় দেখতে পেলাম, তাই হর্ষ। দৃষ্টি বিলাস কত কথা বলিয়াছে। সামনে দৃষ্টি বিলাস শ্যামের প্রাণ রক্ষার মোহ সাথে। সমস্ত রাত্রি ধ্যানের বস্তু, সর্বনিয়ন্তা তাহাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন, সেই অপাঙ্গ মুখ রাধারানীর দৃষ্টি। এই কৃপা দৃষ্টি লাভের জন্য কোটি কোটি গোপ সুন্দরী আকুল। মহাভাব রস জনির দৃষ্টিতে এত ব্যাকুলতা, এত বিহলতা। শ্যাম সুন্দর দৃষ্টি বিলাস মাধুরী হৃদয়ে অঙ্কিত করে রাখলেন। নয়ন প্রান্তের ঘূর্ণে কৃষ্ণরূপী হাতে যেন আবদ্ধ। সরস্বতী পাদ স্ফূর্তিতে অনুভব করে বললেন কি, রাধারানী যখন নয়ন প্রান্ত ঘুরিয়েছেন, তাতে কৃষ্ণের অদ্ভুত নবনবায়মান চমৎকার প্রকাশিত হয়েছে। রাধার কৃষ্ণের প্রতি প্রেম রসময় দৃষ্টি, সেই মাধুরীর প্রেম রসে প্রবাহে বিশ্ব জগৎকে ডুবিয়ে দিয়েছে। শিল রূপ গোস্বামী দান কেটে কৌমুদী মঙ্গলাচরণে বললেন কি, রাধার কিলকিঞ্চিত দৃষ্টি বিশ্বজীবীর
কল্যাণ কামনা করিয়াছে। রাধায়া কিল কিঞ্চিতস্তব কিনি দৃষ্টি শ্রিয়ং বহ ক্রিয়া। বললেন রাধার প্রেম রসময় কিল কিঞ্চিত নামক প্রফুল্ল দৃষ্টি, প্রচুর দৃষ্টি সকলের মঙ্গল বিধান করুন, অথবা প্রেম দানে ধন্য করুন। সেই দৃষ্টির ধ্যানকারী যুগল চরণে প্রেম লাভ করে ধন্য হবে। এখন প্রশ্ন হয়, ভক্তের চিত্তে সেই দৃষ্টি মাধুরী প্রেম রসের সঞ্চার, যিনি বিশ্বকেও প্রেম রসে পরিপূর্ণ করেন। রূপ গোস্বামী উজ্জ্বল নির্মাণী গ্রন্থে বললেন কি, রাধার প্রেম মধু নির্যাস চতুর্দিকে ভ্রমণ করে ব্রহ্মাণ্ডে জীবকে পূর্ণ আনন্দ রসে পরিপূর্ণ করছে। বললেন কি, পূর্ণানন্দ শব্দের দ্বারা ব্রহ্মাণ্ডে প্রেমের সঞ্চার হয়েছে। রাধার দৃষ্টি মাধুরী বিশ্বকে প্রেম রসে নিমগ্ন করেছে। ইহাতে সর্বমুক্তি প্রসঙ্গ আসিতে পারে না। ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মাণ্ডে রাধারানী প্রকট লীলা চলে, সেই ব্রহ্মাণ্ডে তাৎকালিক গিয়ে প্রেম রসে নিমগ্ন হয়। আর লীলার অপ্রকটে অন্যান্য ব্রহ্মাণ্ডে অসংখ্য সূক্ষ্ম জীব আবার সেই ব্রহ্মাণ্ডে কর্মেতে উদ্বুদ্ধ হয়। এখন এই বিশেষ কলিযুগে এই জীব জগতের তত্ত্বের সত্যতা উপলব্ধি করিতে সময় আসিয়াছে। মহাপ্রভু রাধার ভাবকান্তি নিয়ে প্রেম রসময় দৃষ্টি বিলাসের দ্বারা বিশ্ব জগৎকে প্রেম বন্যায় ডুবাইতেছে। বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টি চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। উথলীলা প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধ সম, প্রেম বন্যায় ডুবাইল জগতের জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ। প্রেম বন্যায় সমস্ত জগৎ ডুবে গেল, জীবের যে বীজ আর যে জীব আসবে আর আসতে পারছে না, সকলের উদ্ধার হয়ে যাচ্ছে। রাধারানীর ভাব কান্তি, এই নিয়ে গৌরাঙ্গ সুন্দরের প্রেমের প্লাবন। অতএব রাধারানী নেত্রান্ত ঘূর্ণন নয়ন প্রান্তের দ্বারা শৃঙ্গার রসে প্লাবনে গোকুল যুবরাজ শ্যাম সুন্দরকে ডুবাইতেছে। আর সেই তরঙ্গ উচ্ছ্বাস বৃন্দাবনের বেলাভূমি অতিক্রম করে বিশ্বকেও প্রেম রসে নিমগ্ন করিতেছে। এখন রাধারানীর
महिमाय चित्त मन उज्ज्वलित। राधा रानीर नयन घूर्णने বিশ্ব জগৎ প্রেম রসে ডুবে আছে। এই জন্য সাধক আবেশে বললেন রাধার জয় ঘোষণা করতেছে। কেমন আমার সেই কিশোরী মনে রাধারানী বিদ্যুৎ লতার ন্যায় গৌর কান্তি, বিশ্বের তৈজস পদার্থের বিকার, অতি উৎকট তেজ সম্পন্ন বিদ্যুৎ বিকাশে চোখ ঝলসে যায়। কিন্তু রাধারানী হলো বিদ্যুৎ লতা, মাধুর্য বিশিষ্ট রাধারানীকে দেখে চোখ ঝলসাবে কি ঝলসাবে না? বলেন না, বিদ্যুতের ন্যায় গৌর কান্তি নব কৈশোর দর্শনে মাধুর্য মূরতি গোবিন্দ পরমানন্দ রসে মগ্ন হয়। বললেন রাধারানী কেমন বিদ্যুতের মতো। কালকে বিদ্যুৎ দেখাচ্ছিলাম, বিদ্যুতের মতো রাধারানী। তো এমনি বিদ্যুতে চোখ ঝলসে যায়, চোখের উপরে আলো পড়ে, কিন্তু রাধারানীতে চোখ ঝলসাবে না। রাধার অঙ্গে নবকৈশোরের আবির্ভাব। বিশাখা শ্রী রাধাকে পরিহাস পূর্বক বললেন, হে সুন্দরী, তোমার নয়ন রূপ ইন্দিবর কমলে কটাক্ষরূপী মধুকর ধীরে ধীরে পতিত হইবার উপক্রম করতেছে। অর্থাৎ তোমার নেত্ররূপী কমলে, ইন্দিবর কমল, নীল কমলে কটাক্ষরূপী মধুকর এসে উপস্থিত হচ্ছে। তোমার চিত্তরূপ হংস শাবক লজ্জারূপ মৃণাল অঙ্কুর খুঁজতে আরম্ভ করেছে। আবার তোমার বদন কমলে নর্ম আলাপ রূপী মধুর ছটাও প্রকাশ পাইতেছে। অতএব আমার মনে হয় মাধবের উৎসব প্রদায়ী কোন অনির্বচনীয় দশার অন্বেষণ করতেছে। সেই গোপ নাগরিকগণের শিরভূষণ নবরত্ন শ্রী রাধা সর্বোৎকর্ষে বিরাজমান। শ্রী রাধা সমস্ত ব্রজ সুন্দরীগণের চূড়া আভরণের নবরত্ন স্বরূপ। ভূষণের মধ্যে শিরভূষণ হলো শ্রেষ্ঠ। অলঙ্কারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি? মাথায় চূড়া। তো রাধারানীর সমস্ত ব্রজ সুন্দরীগণের মধ্যে চূড়ার আভরণ নবরত্ন স্বরূপ। মস্তকের মধ্যে শিরভূষণ শ্রেষ্ঠ। আবার তা যদি নূতন রত্ন বিশিষ্ট হয় তবে তার শোভা অধিক বর্ধিত হয়ে থাকে। তদ্রূপ ব্রজগোপীগণের মধ্যে রাধারানী সর্বাধিক রূপে গরীয়সী, সর্বশ্রেষ্ঠা। তাহলে ব্রজ সুন্দরীগণের শিরোমণি স্বরূপা রাধারানী
নয়টি রত্নকে নিজের অঙ্গে স্থান দিয়েছে। নবরত্ন বলা হয় না? নবরত্ন তেল আর নবরত্ন, তো নবীন রত্ন হলো এখানে চূড়ামণি। আবার বললেন 9টা রত্ন। তো অঙ্গের মধ্যে কয়টা রত্ন আছে? বলে 9টা। বলে কি কি আছে এখন দেখতে হবে। বলে পার্শ্ব দেশে মানিক, আর বদন পঙ্কজে মুক্তা। পার্সনি দেশ হলো গোড়ালি। পার্সনি দেশ কোনটা? বলে পার্সনি পিঠে না, কোমরে, কোমরের বলা হয়। আর মুখের মধ্যে মুক্তা, ওষ্ঠ প্রান্তে প্রবাল, চিত্তে হরির মণি, দেহ কান্তিতে পদ্মরায়, আর তাদের মধ্যে বজ্র হীরক, নেত্রে ইন্দ্রমণি, মেদ মধ্যে গোমেদ, অস্থিতে মরকত মণি। এইভাবে রাধারানীর নবরত্ন ধারণ করেন। তিনি বৃন্দাবনের কেলিকুঞ্জে সর্বোৎকর্ষে বিরাজমান। নিবৃত নিকুঞ্জ ঠাই হরি কর বিনিরাই, ভঙ্গি করি নেত্রান্ত নর্তনে, প্রেমামৃত পারাবার রচিয়া তরঙ্গে তার, প্লাবিত করি গদরা ধামে। মরি মরি হরি চিত্ত মনোহরে, কৈশোর শ্রীমোহন মাধুরী, অঙ্গি অঙ্গি অচঞ্চলা তরল তড়িত মালা, গৌরবনতনু মনোহরি। ভনি প্রবোধানন্দ ওই দেখ পরমানন্দ, রসময় নাগর নাগরী, নিখিল পুরন্দ্রিগ চূড়ামণি আবরণ। নবরত্ন নবীন কিশোরী। এবং রাধারানীর দিব্য গুণাবলী, রাধারানীর দিব্য গুণ সমূহের বর্ণনা হচ্ছে। অমন্দ প্রেমাঙ্ক শ্লথ সকল নির্বন্ধ হৃদয়ম, দয়া পারম দিব্য ছবি মধুর লাবণ্য ললিতম, অলক্ষম রাধাক্ষম নিখিল নিগমৈর অপ্যতিতরাম, রসাম্বোধি সারম কিমপি সুকুমারম বিজয়তে। প্রবল শ্রীকৃষ্ণ প্রেমের চিহ্ন দ্বারা যাহার অন্তরের সমস্ত আবেশ দূর হয়েছে, যিনি অপার করুণার সিন্ধু, যার দিব্য সৌন্দর্য মধুর লাবণ্যের দ্বারা সুললিত, যিনি নিখিল বেদের অলক্ষ্য, আবার রসের সাগরের সার,
সেই অনির্বচনীয় সুকুমার